আসসালামু আলাইকুম। আর যাদের কানে এই কথা শুনলেই পেনিস সংকুচিত হয়ে যায় তাদের জন্য শুভ সন্ধ্যা হে নাথিংয়ের সন্তান। তোমরা বলো আমি নাস্তিক, যুক্তি মানি, সায়েন্স মানি, ধর্ম নাই তাই কোনো নিয়ম নাই। ভাই, তাহলে তোর বোনকে যদি কেউ রাস্তায় ধরে ধর্ষণ করে সেটা কেন খারাপ? কোন সায়েন্স বলে রেপ অন্যায়? কোন ডিএনএ বলে তোর মায়ের ইজ্জতের দাম আছে? তোমাদের নৈতিকতা তো শুধু মুডের ওপর। আজকে বলো রেপ খারাপ, কালকে বলবা সম্মতি থাকলে সব হালাল। যদি তোর বোন নিজে কোনো ছেলের সাথে শুয়ে বলে আমি কনসেন্ট দিছি, তখন তুই কি করবি? অন্যায় বলবি? কোন যুক্তিতে? তোর নৈতিকতা তো শুধু তোর বোনের ক্ষেত্রে আলাদা, বাকি সব মেয়ের জন্য মাই বডি মাই চয়েস। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? তুই যখন বলিস ইনসেস্টও খারাপ না যদি দুইজন কনসেন্ট করে, তখন তোর নিজের মা বোনের কথা মনে পড়ে না কেন? যদি সত্যি কোনো ঈশ্বর না থাকে, তাহলে তোর মা আর বোনকে যদি কেউ ভাই বোন মিলে, তাহলে সমস্যা কোথায়? সব তো শুধু কেমিক্যাল রিয়াকশন আর জিনের খেলা, তাই না? তোর ইগোতে লাগছে? লাগুক। এটাই তো তোদের যুক্তির লজিক্যাল কনক্লুশন। তুই রাতে যখন পর্ন দেখিস তখন তো কোনো নৈতিকতা মনে পড়ে না, কিন্তু যখন কথা উঠে তোর নিজের মা বোনের, তখন হঠাৎ মূল্যবোধ জেগে উঠে। ভণ্ড, দ্বিচারী। ধর্ম না থাকলে তোর বোনের ইজ্জতের কোনো দাম নাই, শুধু একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। আজকে সমাজ বলছে খারাপ, কালকে সমাজ চেঞ্জ হইলে ভালো হয়ে যাবে। তোমরা চাও না কোনো স্রষ্টা থাকুক, কারণ স্রষ্টা থাকলে তোমাদের মা বোনের শরীর নিয়েও হিসাব দিতে হবে। তোমরা চাও ফ্রি সেক্স, ফ্রি ইনসেস্ট, ফ্রি সব কিছু, শুধু নিজের ইগো আর লিবিডোর জন্য। কিন্তু যখন নিজের ঘরে আগুন লাগে তখন চিৎকার করো অন্যায়। তোমরা বলো গড ইজ ডেড, কিন্তু তোর মা যদি কালকে মরে যায়, তখন কবরের পাশে দাঁড়াইয়া কি বলবি? মা, তুমি শুধু একটা বায়োলজিক্যাল মেশিন ছিলা? নাকি কাঁদবি আর মনে মনে প্রার্থনা করবি যেন কোথাও একটা জায়গায় সে শান্তিতে থাকে?